স্টেশনে মানুষ না, ছাগল বসবাস করে। একদম সেই না জস। হ্যালো হ্যালো, কই যাচ্ছেন? রেল লাইন দেখে আসছি। দেখেন, এটা একটা লোক। আমি জানি না এটা কি করবি না করবি। বুঝে দেখা যাচ্ছে একটা লোক ওই সাইকেলের সাথে এরকম করছে না, কিসের জন্য করতে জানি না আমি। তো যাই হোক, আসসালামু আলাইকুম ভাই এবং বোনেরা, সকলেই কেমন আছেন? আশা করি সকলে অনেকে ভালো আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়াই করি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। তো যাই হোক, আজকে আমি যে ভিডিওটা নিয়ে আসছি, আজকে আমি যাচ্ছি হলো আমাদের এই কালিয়াকৈর, গাজীপুর জেলার কালিয়াকৈর জায়গায় একটা নতুন রেল স্টেশন হয়েছে। তো ওইখানে মনে করুন যে আপনারা এখান থেকে খুব সহজে ইজিলি রেল বহন করে বাড়িতে বা অন্য অন্য জায়গায় যেতে পারবেন। অনেক সুন্দর জায়গা, আগের চেয়ে এখন অনেক উন্নত। তো চলুন দেখে আসি আজকের রেল স্টেশনটা। অলমোস্ট বেরিয়ে পড়ছি যাওয়ার জন্য। এই যে মেন রোড রাস্তা। কষ্টের সেটা বুঝবেন ভাই, আমি বুঝি। কিছুক্ষণ আগেই ভাই আমি অ্যাক্সিডেন্ট হবে লাগছিলাম। কিছুক্ষণ আগে অ্যাক্সিডেন্ট ইচ্ছা মতো তো আমারে শুনাইয়া দিল, ইচ্ছা মতো বাড়ি দিয়ে দিল। কী করবো কারণ আমি অলমোস্ট মেন রোডে উঠে পড়তে যাচ্ছি। এখন সামনে একটু রাখি। তো যাই হোক, আবারও মেন রোড কাইটে আর কি ভিডিও বানাইতেছি। আর আমার সাথে কে আছে জানিনি তো, টান মিস্টার আছে। তো উনি আজকে আমি আবার উঠতেছি মেন রোডে। এখন এই অবস্থায় থাক, যাওয়া যাক। কারণ সামনে পিছনে অনেক গাড়ি, বড় বড় গাড়ি, এগুলো ধাক্কা খাইলে একবার জীবন শেষ। জীবন শেষ মানে এই পৃথিবীর থেকে একবার বিদায়, পুরোপুরি বিদায়। তো লেটস গো কালিয়াকৈর হাইটেক সিটি পার্ক স্টেশন। ফাইনালি গাইস, আমি এসে পৌঁছাইছি সেই কালিয়াকৈর রেল স্টেশন। তো অনেক ঘামে গেছি একদম। তো চলুন দেখা যাক কেমন রেল স্টেশন। তো আমি চলে আসছি ভাই রে ভাই। এলাকা একদম ফাঁকা। আসলে ফাঁকা হওয়ার কারণ খুবই ইজিলি এমনি বোঝা যায় ফাঁকা হওয়ার কারণটা আসলে কি। কারণ এখন তো কোনো ঈদ নাই, কোনো কিছু নাই, যার কারণে এখন বর্তমানে এটা ফাঁকা, কোনো লোকজন নাই। তারপরে মনে করেন যে শুক্রবারের দিন তারা এখানে কাজকাম করে। আস্তে আস্তে এটাকে দেখতে পেলাম স্টেশনে মানুষ না, ছাগল বসবাস করে। একদম সেই না জস। হ্যালো হ্যালো, কই যাচ্ছেন? ট্রেন নাই নাকি? মন খারাপ করে চলে গেলেন? ঠিক আছে, আমিও যাই। স্টেশনে মানুষ না, ছাগল আসে। ও ভাই, একটা জিনিস দেখালাম না তো, এই যে এটা দেখছেন কত সুন্দর না? উপর দিয়ে বাস, আর কি রাস্তা, বাসের রাস্তা। আর নিচে তো রেল লাইনই। মনে হয় কিছুক্ষণের মধ্যে ট্রেন আসবে, ধারণা করতেছি।
এখন এটা পুরোপুরি হয় নাই, যার কারণে পুরোপুরি হইলে তো এটা হতোই। দেখতে দেখতে এই যে এটা হলো ট্রেনের তথ্য সুড়ঙ্গ, মানে কোথাকার ট্রেন কোথায় যাবে না যাবে একটা পুরা চার্ট লিস্ট। সেটা আপনাদের অনেক সুবিধা আসবে বা আমার অনেক সুবিধা আসবে, খুবই ভালো। এটা এই হলো ট্রেনের বাহির, মানে বাহিরের অংশ এইটা। যদিও এখানে মানুষজন থাকে বা চালন আছে, কিন্তু ভিতরে মানুষজন এখনো আছে, যতটুকু সম্ভব দেখাশোনা করার জন্য আছে, সেটা আর কিছুই না। রাইট, এক্স্যাক্টলি, শুধুমাত্র হালকা দেখা করার জন্যই আছে। হলো এটা বাইরের অংশটা, এই যে একদমই বাইরের অংশ। এখানে লেখা আছে বঙ্গবন্ধু হাইটেক সিটি। আর এটা হলো আপনার রেলপথের উপর দিয়া একটা বাস সেতু, অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর, অনেক 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 সুন্দর। এটা মানুষের পক্ষে অনেক ভালো। রেল লাইনের পাশেই একটা বাড়ি, সুন্দর জায়গায় বাড়ি হচ্ছে এটা। তো ভাই সামনে যাওয়া যাক। আর কি কি আছে ভাই, একমাত্র আমি আর একটা ব্লগ নিয়ে আসবো, সেটা হলো যখন এইখানে যখন ঈদের সময় যখন ছুটি হয় অফিস আদালত, তখন একটা ব্লগ নিয়ে আসবো। তখন আমি আপনাদেরকে দেখাবো যে যে তখনকার দৃশ্যটা কেমন আর কি, তখন কতগুলো মানুষ হয়, কীরকম হয় না হয়। এখন তো এটা ভালো মতো চালু হয় না, চালু হলে নিশ্চয়ই আগে তো অনেক সুন্দর হবে। তো আমরা যা মনে করি, আমাদের মতো মানুষ যারা চাকরিজীবী আছে, যারা কাজকাম করে, তাদের জন্য অনেক বেটার ফুল, কারণ রিল্যাক্স এখান থেকে যাওয়া যাবে। গাড়ির যে জাম টাম হয়, এছাড়াও এমনিতে মনে করেন যে জাম টাম হওয়ার কথা না, কারণ ডবল রাস্তা, মানে আগের থেকে এখন অনেক উন্নত। এটা হলো পুরাতন, এইটা মনে হয় নতুন। হ্যাঁ, এইটা মনে হয় নতুন, এইটা মনে হয় পুরাতন আর কি। তো যাই হোক, যতটুকু পারছে আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকুন। ভাইরে ভাই, সাইকেলটা রেখে আসছি, দেখেন এটা একটা লোক, আমি জানি না এটা কি করবি না করবি, বুঝে দেখা যাচ্ছে একটা লোক ওই সাইকেলের সাথে এরকম করছে না কিসের জন্য করছে জানি না আমি। তো যাই হোক, যে দ্রুত আমাকে সাইকেলের কাছে যেতে হবে, না হলে আবার মেরে দিলে গেল, আমও গেল, সালাও গেল। ভিউ কোনোটাই কম না, দেখতে অনেক সুন্দর জায়গাটা হলেও এখানে বর্তমানে এক ধরনের ভুতুড়ো জায়গা হয়ে গেছে, কেউ বসবাস করে না, চলে না, যার কারণে এটা ভুতুড়ো জায়গা। তো যাই হোক, দেখতে দেখতে আমাদের ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। একদম ভুতুড়ের মতো হয়ে গেছে ভাই, দেখুন পিছন থেকে দেখা যায়। হ্যাঁ, একদম ভুতুড়ে জায়গা হয়ে গেছে। যাই হোক, ঈদের সময় আপনাদের জন্য আমি এইটা নিয়ে আর একটা ভালো ভিডিও নিয়ে আসবো, তখন দেখা যাবে এটা কেমন চলে বা কেমন না চলে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।